সর্বপ্রথম যে বিষয়টা আপনাদের মনে রাখতে হবে যে আপনারা যে ড্রামগুলো নেবেন তেলের বড় ড্রাম, সেই ড্রামগুলো কিন্তু আগে ফুটো করতে হবে। তো আমি কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছি, এই যে দেখেন আপনারা ড্রামের যে তলাটা সেটা কিন্তু আমরা মোটামুটি ফুটো করে নিয়েছি। এই যে আপনারা কিন্তু চাইলে এর চাইতে আরও বড় করে ফুটোগুলো করে নিতে পারেন। একটা করে ড্রামের তলায় 7টা 8টা 10টা করে ফুটো করতে পারেন। ফুটোগুলো এমনভাবে করবেন যাতে করে পানি নিষ্কাশন হতে পারে, কারণ পানি নিষ্কাশন ব্যবস্থাটা সবচেয়ে বেশি জরুরি। কারণ যদি পানি নিষ্কাশন না হয় সেক্ষেত্রে দেখা যাবে যে ড্রামের মাটিতে পানি জমে ধীরে 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 পচন হবে এবং গাছের গোড়ার যে শিকড় সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অবশ্যই ড্রামের পানি ছিদ্রের যে ব্যবস্থা পানির নিষ্কাশনে সেটা মাথায় রাখতে হবে। যে এখন আমরা পুরো গাছটাকে ঠিক এভাবে, যেহেতু আমাদের নর্মালি টবে আছে, সেই টব থেকে আমরা মূলত গাছটাকে আলাদা করতেছি। টবটা খুব খুলে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে খুলে নেওয়ার পর তারপরে ঠিক আসলে দেখতে পাচ্ছেন যে আমরা এই গাছের যে টব সেটা ভেঙে ফেললাম এবং এটাতে কিন্তু দেখছেন এই যে মাটিগুলো কিন্তু আমরা ঝুরঝুরো করে নিই। কারণ এইভাবে যদি আপনারা এই শিকড়গুলোকে, পুরনো যে শিকড়টা থাকে সেই শিকড়টাকে যদি আপনারা এইভাবে কুচিয়ে নেন তাহলে কি হবে, এখান থেকে কিন্তু দ্রুত নতুন যে শিকড় সেটা কিন্তু চলে আসবে। আর আমরা ঠিক এই জন্যই কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতেছি। আপনারা যারা পুরনো গাছগুলো এইভাবে তুলে নতুন করে ড্রামে সেট করবেন তারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন। সেক্ষেত্রে আপনাদের গাছটা দ্রুত কিন্তু শিকড় ছড়াবে এবং গাছটা কিন্তু দ্রুত সুস্থ এবং সবল হয়ে যাবে। আপনারা কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখবেন যে গাছের যে মোটা যে শিকড় থাকে সেই শিকড়টা কিন্তু কেটে দিবেন। এবং এই যে একটা বিষয় দেখতে পাচ্ছেন আমাদের যে গাছটা কী পরিমাণ সুন্দর এবং জোপালো একটা কিন্তু গাছ, এই গাছটাকেই কিন্তু আমরা মূলত এখন এই মুহূর্তে ড্রামে সেট আপ করে বসিয়ে দিব ইনশাল্লাহ। তো এই গাছটাকে কিন্তু আমরা এই যে এখন দেখতে পাচ্ছি এই যে ড্রামে দিলাম এবং হাফ ড্রামে কিন্তু আমরা এই যে মাটি অর্ধেক দিলাম এবং বাকি যে গাছটা, সেই গাছটাকে বসানোর পরে আমরা বাকি যে মাটিটা সেটা কিন্তু আমরা চারদিক দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট আপ করে দেবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং কিন্তু আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে কিন্তু আপনারা চাইলে একটা শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু আমরা এখন মাটি দিয়ে এই যে গাছের যে গোড়াটা সেটা কিন্তু ভরিয়ে দেব এবং ড্রামের পুরোপুরি মোটামুটি অর্ধেক যে অংশটা আছে সেই অংশটা কিন্তু এখান থেকে ভর্তি করে দেব। এই প্লাস্টিকের যে ড্রামগুলো আছে আপনারা কিন্তু এই বিষয়টা একটা বিষয় বুঝবেন, যেটা হচ্ছে ড্রামে যে গাছ লাগাবেন, ড্রামে গাছ লাগানোর সময় এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং ড্রামের যে ছিদ্র সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি কীভাবে আপনারা ড্রামের ছিদ্র করবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে জিও ব্যাগের চেয়ে কিন্তু মোটামুটি ড্রামগুলো খুব ভালো হয় এই কারণে যে এটা কিন্তু পার্মানেন্ট থেকে যায়, এটা কিন্তু খুব শক্ত এবং মজবুত, সেই সাথে এটা 10-12 বছর কিন্তু অনায়াসে এই ড্রামগুলো টেকসই হয়। যার কারণে কিন্তু আপনারা যারা এই ধরনের গাছগুলো লাগাবেন তারা কিন্তু ড্রামে সেট করবেন। জিও ব্যাগের চেয়ে ড্রামে সেট করলে একটু বেশি টেকসই হয়, মজবুত হয়। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই যে মাটি দেওয়ার পর চারদিক দিয়ে কিন্তু এটা লাঠি দিয়ে খুব শক্তভাবে দিয়ে দিচ্ছি, কারণ যাতে করে গাছটি পড়ে না যায় এবং মাটির যেটা ভিতরে যাতে ফাঁক না থাকে, মূলত সেই জন্যই কিন্তু আমরা এইভাবে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে সবসময় এরকম করে শক্ত করে বেঁধে দিবেন মাটিগুলোকে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাফ ড্রাম, মূলত একটা ড্রামকে কেটে কিন্তু এই দুটো অংশ করা হয়ে গেছে। একটা কিন্তু ফুল ড্রাম, যে তেলের ড্রামগুলো থাকে সেটাকে কিন্তু আমরা মূলত এইভাবে কেটে দুটো করি। তো দেখুন এটা কিন্তু আমরা ভরপুর করে এখন দিয়ে দেবো। আমাদের কিন্তু এটা মোটা গাছ এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর আসলে কিন্তু এই গাছটা এবং কত সুন্দর গেটআপ। ছাদ বাগানে কিন্তু আপনারা চাইলে সব ধরনের গাছই কিন্তু এখন রোপণ করতে পারবেন, আম, লিচু, লটকন। লিচুটা যদিও ফলন কম আসে, আম, মালটা, পেয়ারা, সবেদা, আনার সহ সকল ধরনের দেশি এবং বিদেশি গাছগুলো সেটা আপনারা কিন্তু দিতে পারেন। দেখতে পাচ্ছেন মাটিগুলো কিন্তু সবসময় ঝুরঝুরে করে নেবেন এবং গোবর সার কিন্তু মিক্স দেবেন অবশ্যই ড্রামে। গাছ রোপণের সময় গোবর সার, শুকনো গোবর সার, ভার্মি কম্পোস্ট এবং হচ্ছে ইউরিয়া, পটাশ, ড্যাপ এই সারগুলো কিন্তু মিক্স করে নেবেন পার্মানেন্ট। কারণ আপনারা চাইলেও পরবর্তীতে ওইভাবে সার দিতে পারবেন না। সার হয়তো বা সাইড দিয়ে একটু কুচিয়ে তারপরে সেখান থেকে আপনারা হয়তো সারগুলো দিতে পারবেন। সেই কারণে অবশ্যই আগে সারগুলো মিক্স করে নেবেন, মাটিটা রেডি মিক্স করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দ্রুত গাছটা কিন্তু গ্রোথ হবে। তো দেখছেন যে মোটামুটি কিন্তু আমাদের যে এই গাছটা সেটা কিন্তু প্রায় হয়ে গেছে ড্রামে সেট আপ করা এবং এটা কিন্তু ছাদ বাগানের জন্য কিন্তু অবশ্যই এই ধরনের ড্রামগুলো আপনারা বাছাই করবেন এবং
এরকম গাছগুলো বাছাই করবেন, খুব সৌন্দর্য ভালো ঝাঁকড়া গাছ। তো এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা লাগাবেন। ড্রামে গাছ সেট আপের সম্পূর্ণ এই ভিডিওটা আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনারা চাইলে এখন নিতে পারবেন। এই ধরনের আপনারা পদ্ধতিগুলো অবলম্বন করে নেবেন এবং আমাদের কাছে যে কোনো ধরনের পরামর্শ পেতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারে গাছ পাঠাই। সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে কুরিয়ারে আমাদের কাছ থেকে আপনারা গাছ সংগ্রহ করতে পারবেন। তো সর্বশেষ জানাচ্ছি যে আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন এবং সারা বাংলাদেশে গাছ নিতে যোগাযোগ করুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম।